কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কোনো দোভাষী থাকবে না। তাতে তিনি বলেছেন ওই সময়ে লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে, ফাইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন তার জীবনের সব কর্ম ডান দিকে দেখতে হবে। তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে, তখন সে তার সব কর্ম বাম দিকে দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মান ইয়ানজুর ইলা ওয়াজহিহি, সামনের দিকে লক্ষ্য করলে ফায়রান নার, তখন সে জাহান্নাম দেখবে। এখানেও আল্লাহর নবী একটা কথা বলেছেন যে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ দান করে হলেও। তার মানে দানে আসলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, এটাই ঠিক। আর এখানে ছাল বলতে খেজুরের মূল অংশ যা মানুষে খায়, আর বীজ, এর মধ্যে একটা সাদা খুব চিকন পদার্থ আছে। আল্লাহ নবী বললেন এইটা সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর যখন আল্লাহ রসুল মহিলাদের বললেন তখন বললেন ইয়া মাসার নিসা তাসা উরিতু কুন্না আকসার আলিন নার, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, আমি জাহান্নামে অধিকাংশই নারীকে দেখছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। আর আরেকটা কথা, যারা ব্যাগ ট্যাগ নিয়ে গেল, আপনি কি দিলেন না দিলেন, যা আপনি দেননি তা আপনার ক্ষতি হবে, ওই পরিমাণ ধ্বংস হবেই। আপনার পরিবারে অশান্তি নেমে আসবেই, কেউ ঠেকাতে পারবে না সময়ের গতিতে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি এভাবে বলেছেন যে মা মিন ইয়াউমিন ইসবিহু ফিহি রাজুল ইল্লা ইয়ানজিলানে মালাকানে ও মালাকানি ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকালাল আখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস তো বুখারী মুসলিম, আপনি আর আমি কি বিবেচনা করব? বিবেচনার সুযোগ নেই, কথা এটাই। যার কারণে দানের যখন পরিবেশ আসে তখন কম হলেও দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আর নিজের অর্থ সম্পদকে ক্ষতি থেকে বাঁচাতে হবে। দান করলে নিজে, আহাল পরিবার, জমি জায়গা, অর্থ সম্পদ সবকিছু নিরাপদে থাকে। আর দান না করলে সবকিছুর উপরে ক্ষতি, সমস্যা, বালা মুসিবত একটার পর একটা নেমে আসবে। আরো মনে রাখা ভালো হবে যে দান হলো ইবাদত, এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে রোজা থেকে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে। এই দুটো আমাকে সময়ের গতিতে বুঝিয়ে দাও, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন, আর এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, প্রথমে মানুষকে বিচারের মাঠে সালাত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রাম আলাইহি, যদি তার সালাত কবুল হয় সব ইবাদত কবুল করা হবে। ফকিরকে 10টা টাকা দিয়েছে সেটা কবুল হবে, হজ করেছে সেটা কবুল হবে। ওয়াইন ফাসাদাত
ফাসাদাল্লাহু সায়রা আমালিহি। আর যদি সলাৎ কবুল না হয়, এটা যদি বাতিল হয়ে যায়, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সব ক্রস চিহ্ন দিয়ে দেবেন, সব বাতিল। এক অবাক ইবাদত সলাৎ, এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এই ছেলে, এই যে বাহিরে গল্প করছে, পাড়াতে কোনো দেখাশোনা করার ছেলে নেই, কোন শরমে গল্প করো? তোমার একটু শরম লজ্জা হয় না কেন? আমি এখানে কথা বলছি, তুমি গল্প করো কি করে? আমি তো তোমার জন্য এসেছি। তোমার এতটুকু বোধোদয় নেই, বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। তুমি নিজেকে মানুষ মনে করো না, গরু ছাগল মনে করো, পশু প্রাণী মনে করো। আমি কথা বলছি, তুমি গল্প করছো কি করে? জায়গা থাকলে বসেন, আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না। আমি আপনার জন্য এসেছি এবং অনেক পথ অতিক্রম করে এসেছি। আমার মনে হচ্ছে যে এইভাবে আমি আর অতীতে কোনোদিন প্রোগ্রামে এইভাবে রাস্তায় যাইনি কোনোদিন, 90 সাল থেকে এ যাবৎ। আপনি গল্প করবেন, এটা আমার জন্য গ্রহণীয় হবে? নোংরা নীতি ত্যাগ করেন। যদি অনুকূলে না হয় বাড়ি যান। এখানে এসে খামাখা ঢং করে গল্প করছেন কেন? তোমরা দেখো, ওই যে ওখানে দেখো তো, পিছন দিকে দেখো তো, এই পাড়ার কোনো ছেলেপিলা নেই? আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu সালাসাতু আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। সালাত আদায় করলে 3টে জিনিস জরুরি করা লাগে। এক, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। মানে ওযু ঠিক হলে সালাতে যা নেকি হয় তার 3 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। 2, রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। মানে সালাতের রুকুটা যদি ঠিকঠাক হয় তাহলে 3 ভাগের 1 ভাগ নেকি পেয়ে গেলাম। ও সুজুদ সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। সিজদাটা যদি রাসূলের পদ্ধতিতে হয় তাহলে 3 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। আর 3টাই যদি ঠিক না হয়, 1 নেকিও হবে না। যেই পরিমাণ কম হবে সেই পরিমাণ নেকি কম হবে। এখন আল্লাহ রাসূল বলছেন তার পরের বাক্যে, ফামানা দাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক নীতি অনুযায়ী সালাত আদায় করে, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, আর যদি তার ইবাদত সালাত কবুল না করা হয়, ফেরত দেওয়া হয়, তাহলে সব ইবাদত ফেরত দেওয়া হবে। জীবনে যা করেছেন সবই বাতিল। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মনে রাখতে হবে, মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের কাজ হলো ইবাদত, সালাত। মনে রাখবেন, জীবনে 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2, হালাল রুজি উপার্জন করা। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, 2 জন বলে বসে আড্ডা না পিটা কোনো জায়গায়। এই যে আমরা এখানে কথা বলছি, আর ইতর শ্রেণীর, নোংরা শ্রেণীর মানুষ এই যে টিভি চালাচ্ছে, 5 জন 7 জন বসে আছে, ল্যাংটা মেয়ে দেখছে, ঘন্টার ঘন্টা বসে আছে। ওকে জিজ্ঞাসা করো যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, ওই বলবে যে আমি খারাপ। ধরেন একটা মানুষের লজ্জাবোধ থাকলে 5 জন 7 জন মিলে ল্যাংটা মেয়েকে দেখে, বসে বসে আছে, গল্প করছে, দেখছে, দিন দিন ঘন্টার ঘন্টা কাটাচ্ছে। এগুলো পশু প্রাণী, গরু ছাগল, কুকুর শ্রীগাল। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। ঘন্টার ঘন্টা বসে ল্যাংটা মেয়ে দেখে, নামাজ রোজা বাদ দিয়ে, আর মানুষের বদনাম করে, সে পশু প্রাণীর চেয়ে খারাপ, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। হলো নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ। তার ভদ্রতা, নীতি, বৈশিষ্ট্য বলে কোনো জিনিসই নেই।
আমরা তো 1 মিনিট 30 সেকেন্ড থাকতে পারবো না, 30 সেকেন্ড। ওখানে যেখানে টিভি চলছে 4 জন 5 জন মানুষ আছে, আমরা 30 সেকেন্ড দাঁড়াতে পারবো না। অথচ আপনার স্বভাব এত খারাপ, আপনার খাসলত এত খারাপ, আপনার অভ্যাস এত খারাপ, আপনার অভ্যাস এত নোংরা, এত বর্বর, এত অসভ্য যে ঘন্টার ঘন্টা আপনি একজন মুসলমান হয়ে ল্যাংটা মেয়ে দেখছেন আর বসে আছেন আর গল্প করছেন। ধর্ম পাগল হয়ে গেছে, হজ করে জান্নাত কিনবেন, অত সহজ নয়। 4টা কাজ মনে রাখবেন। দোকানে এসেছেন, জিজ্ঞাসা করবেন লবণ আছে, 1 কেজি লবণ দেন। কাঁচা মরিচ আছে, 200 কাঁচা মরিচ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত সবাই। একরাহুল কালামা বাদাল ইশায়, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওমা কাবলাল ইশায়, এশার সালাতের পূর্বে তিনি ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা তার শিষ্টাচার, এটা তার বৈশিষ্ট্য, এটা মুসলমানের নীতি, এটা মুসলমানের শিষ্টাচার। মুসলমান কোনোদিন 4 জন 5 জন মিলে বসে গল্প করতে পারে না। যখন তার চরিত্র, তার অভ্যাস, তার খাসলাত যখন কুকুর শ্রীগালের মতো হয়ে যায়, তখন তার অনুভূতি কাজ করে না। আপনাকে এখানে একটা কথা শোনাই। আনাস রাদিয়াল্লাহু, এই ছেলে, তোমরা মোবাইলে বক্তব্য নকল রেকর্ডিং করছো না অন্য কিছু দেখছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, আমার এই উম্মাতে 3টে বিপদ নেমে আসবে 3টা কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3, সমস্যা নেমে আসবে, বিপদ, ঝামেলা, মারামারি, হইচই। 3টা বিপদ আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। একবারে হুবাহু শুকুর শোর হয়ে যাবে সকালে মানুষ। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকালে ওরা শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। 3, সমস্যা, ঝামেলা নেমে আসবে, বিপদ নেমে আসবে। পাপ 3টে কি? 1, এটা সারেবুল খমরা, যখন মানুষ মদ খাবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য যখন খাবে, তখন এই 3টে বিপদ নেমে আসবে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। সেই দিন কখন চলে আসবে আপনার অজান্তেই, আপনি টেরও পাবেন না যে সকালে দেখবে আপনাকে মানুষ, আপনি শোর হয়ে গেছে। তো হবেই, আল্লাহ রাসূলের মুখের কথা। মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। 3, জারাবুল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, তখন 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষ শোর হয়ে যাবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। এখানে একটা কথা বলে আমরা সামনে চলে যাই। আবার মানুষ শোর হবে এই কথা আল্লাহ নবী বললেন কেন? বানর হবে এই কথা বললেন কেন? বলতেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে। তো শুকুর আর বানর কেন? বানর এই জন্য যে মানুষ সবসময় অনুকরণ করবে খ্রিস্টানের, ইহুদি খ্রিস্টানের চলাফেরা, খাওয়া, থাকা, কাপড় চোপড়, পোশাক। দেখেন মাথার চুল উপর চতুর্দিক ছাঁটা আছে, উপরে বড় চুল আছে, গেঞ্জি গায়ে দেওয়া আছে, পিছনে 10 লেখা আছে। ওটা দেখতে দেখতে সালাত শেষ। সব ওদের মতো চাল চলন করবে, অনুকরণ করবে মুসলমান হয়ে। মেয়ে, আপনার মেয়ে, আপনি হজ করেছেন, মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, স্কিন পায়জামা পরে আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে। ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে। মিশে যাওয়াটাকে তিনি এইভাবে বললেন
যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে নিয়মে চলাফেরাতে, পোশাক আশাকে, খাওয়াতে, থাকাতে, খাতা কলমে মিশে যাবে সমান সমান। আবার বললেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, হাজওয়ার নাল, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। এই কথা বলে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা নকল করছি। সব সময় তাদের কর্ম, গতি, নীতি সব পছন্দ করবে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে আফসোস, এক আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বিচার খাবে, এটা আমার জীবনে বড় ভয়, আশঙ্কা। কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ ভোট দিতে বলছে, কোরআন মাজিদ খুলে, কোরআন মাজিদ খুলে দেখছে যে দেখেন আল্লাহ এ দিতে বলছে, মিলাদ করতে বলছে। এক নম্বর ভয় আমার জীবনে, আমার উম্মতের উপরে, যে মাওলানারা ধর্ম বিচার খাবে, এটা আমার এক নম্বর ভয়। আরেকটা কথা মনে রাখবেন, জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে হুজুর দিয়ে। জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুরকে দিয়ে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকায় এক বাড়িতে গেছি, তো বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমি আমার মাকে খুব ভালোবাসি। দেখেন সুন্দর করে মাকে সাজিয়ে ওই ভালো করে কাঠটার দিয়ে ঝুলিয়ে রেখেছে, যে আমার মাকে আমি খুব সম্মান করি। তো আমি বললাম যে আপনি ইতর শ্রেণীর মানুষ, আপনি কুসন্তান, যে বলেন কি আপনি? আপনার মা আপনাকে রেখে যাওয়া, আপনার মায়ের যেন অভিশাপ, আপনি একটা কুসন্তান। কেন এভাবে? মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন, সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা পাসপোর্ট ছবি ছিল, সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন হাত তুলে, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, তখন আপনি হতেন সুসন্তান। তা আপনি আমার মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন, আপনি আপনার মায়ের কি উপকার করেন? আপনি তো একটা অনুভূতিহীন মানুষ, আপনার বোধগম্যই নাই, ধর্ম তো বহু দূরের কথা। এক এমপির কাছে গেছি, তো পাশে বাঘ আছে আর সব মূর্তির টুর্তি আছে, কারণ কি কাজে যেন গেছিলাম, তো বলছি ভাইজান এগুলো একটু নামাতে হবে, সরাতে হবে। তো বলছে আর আমি খাঁটি আহলে হাদিস। মূর্তি পাশে রেখে আপনি খাঁটি আহলে হাদিস? তো যাক, মনে কিছু নিয়েন না, আমি যাই, আপনি না নামাইলে আমি এখানে বসতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন, এগুলো সব নামিয়ে দিচ্ছি। কোনোদিন কোথাও নত স্বীকার করা লাগেনি, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রেখে দিয়েছেন। 90 সাল থেকে আছি মাঠে। ধর্মের ব্যাপারে জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি, কারো পিছে পড়া লাগে না, আলহামদুলিল্লাহ। বলছিলাম, মানুষ বানর হবে কেন? মানুষ শোর হবে কেন? মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, ওই হাদিসের দ্বিতীয়টাতে তিনি বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে, আর তৃতীয়টাতে বললেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আগে তো বাজনা বাজতো কাদের বিবাহে? হিন্দুদের। দড়িয়ে সব ছেলেরা যেত হিন্দুদের বিবাহে বাজনা বাজছে সেটা দেখতে, আর যত সব মূর্তি। তো আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। যখন তিনি দুঃখ করে কথা বললেন, তখন তিনি তিনটা কথা বললেন আফসোস করে। আমার আশঙ্কা, এক, হুজুর ধর্ম বিচার খাবে, ভ্রান্ত হুজুর হবে, ভ্রান্ত। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। তিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আর এখানে তিনি বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান,
এইভাবে মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে। আপনার মেয়ে মেয়ে মানুষ পুরুষের পোশাক পরে আছে, মাথার সামনের দিক চুল ছোট করে আছে, আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি না।